আসসালামু আলাইকুম বন্ধুরা। গতদিন কার্স পার্ট 1 এই মুভিটা আপনাদের অনেকের অনেক পছন্দ হয়েছিল, তাই আজকে পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই গল্পে আমরা দেখতে চলেছি যে বন্ধুত্ব আসলে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, আর প্রত্যেকটা মানুষের মধ্যে কিভাবে আলাদা আলাদা ট্যালেন্ট লুকায়িত থাকে। তো চলুন আজকে আপনাদের নিয়ে যাই কার্স 2 মুভির নতুন দুনিয়াতে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা গ্যাংস্টার পার্টি চলছে, আর সেই পার্টিতে গোপনে ঢুকে পড়েছে একজন ব্রিটিশ স্পাই যার নাম ছিল ফিন ম্যাকমিসাইল। সে এখানে এসেছিল নিজের মিশনের জন্য ইম্পর্ট্যান্ট কিছু প্রমাণ সংগ্রহ করতে। সে প্রমাণগুলো পেয়ে তো যায়, কিন্তু পরে সে জানতে পারে যে তার দলেরই আরেকজন সদস্যকে হত্যা করা হয়েছে। আর ঠিক তখনই এই জায়গাতে তার সামনে চলে আসে একজন ভয়ঙ্কর অপরাধী যাকে সবাই দ্য প্রফেসর নামে চেনে। এভাবে ভুল করার কারণে ফিন ধরা পড়ে যায় প্রফেসর আর তার লোকজনের নজরে। কিন্তু ফিন ছিল খুবই বুদ্ধিমান একজন স্পাই। সে নিজের বুদ্ধি আর দক্ষতা দিয়ে সেখান থেকে সবাইকে হারিয়ে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর গল্প চলে যায় রেডিয়েটর স্প্রিংসে। সেখানে আমরা দেখতে পাই যে লাইটিং ম্যাকুইনের বেস্ট ফ্রেন্ড মেটার একা একাই বসে আছে। এই মুহূর্তে সে ম্যাকুইনকে খুবই মিস করছিল, কারণ অনেক দিন হয়ে গেছে ম্যাকুইন তার সঙ্গে দেখা করতে আসেনি। কিন্তু তখনই সে জানতে পারে যে ম্যাকুইন মাত্র 7 মিনিটের মধ্যেই তার কাছে আসতে চলেছে। সত্যি সত্যি কিছুক্ষণ পর ম্যাকুইন সেখানে এসে পৌঁছায়, আর তারপর ম্যাকুইন আর মেটার একসঙ্গে অনেক মজা করে সময় কাটাতে থাকে। তো এভাবেই সন্ধে হবার পরে মেটার ভাবে যে আজকে ম্যাকুইন হয়তো তার সাথেই থাকবে, কিন্তু ম্যাকুইন তাকে অবাক করে দিয়ে জানায় যে আজকে স্যালির সঙ্গে তার সময় কাটানোর প্ল্যান আছে। আগের পর্বে আমরা তো দেখেছিলাম যে ম্যাকুইন আর স্যালি একে অপরের প্রেমে পড়ে গেছে। তো ম্যাকুইন মেটারকে মন খারাপ করতে মানা করে এবং নিজের মতো করে সময়টা এনজয় করতে বলে। এরপর ম্যাকুইন আর স্যালি সেখান থেকে একসাথে কোয়ালিটি টাইম কাটাতে থাকে। তখন তাদের উপরে গোপনে নজর রাখছিল একজন অচেনা গাড়ি। আসলে সে ছিল স্বয়ং মেটার, তাই সে নিজেকে গুপ্তচর সাজিয়ে ম্যাকুইনের উপরে নজর রাখছিল। অন্যদিকে টিভিতে চলছিল একটা লাইভ শো। সেখানে ঘোষণা করা হয় নতুন রেসের, তবে এবার ম্যাকুইন এই রেসে অংশ নিতেই চাচ্ছে না। এদিকে আবার ওই একই অনুষ্ঠানে একটা নতুন প্রোডাক্টও লঞ্চ করা হয়, যেটা হলো পরিবেশ বান্ধব জ্বালানি। আর এই প্রোডাক্টের নাম ছিল আলিনল, যেখানে উপস্থিত ছিল ইতালির বিখ্যাত রেসার ফ্রান্সেসকো বার্নোলি, যে কিনা খুবই অহংকারের সাথে বলতে থাকে যে তাকে কেউ হারাতে পারবে না, সে ম্যাকুইনই হোক বা অন্য কেউ। এই কথা শুনে মেটার খুব রেগে যায়। সে লাইভ শোতে ফোন করে ফ্রান্সেসকোকে অপমান করে বলে যে আমি আর ম্যাকুইন কোনো দিক থেকে তোমার চেয়ে কম নই, আমরা অবশ্যই এই রেস জিতে নিতে পারবো। কিন্তু ম্যাকুইন তো এই রেস করতে রাজি ছিল না। আর পরবর্তীতে ম্যাকুইন যখন এই কথাটা জানতে পারে, তখন সে মেটারের কথায় কোনোভাবেই রাজি হয় না। এমনকি সে মেটারকে এই শো থেকে বের করে দেয় এবং ফ্রান্সিসকোর সাথে স্বাভাবিকভাবেই কথা বলে আর বিষয়টাকে হ্যান্ডেল করে নেয়। তবে ম্যাকুইন ফ্রান্সিসকোকে বলে যদি ফ্রান্সিসকো সত্যি রেস করতে চায় তাহলে সে প্রস্তুত। আর এভাবে না চাইতে ওদের দুজনের মধ্যে পরবর্তী রেসের সিদ্ধান্ত হয়ে যায়। আসলে এখানে ম্যাকুইন একটা ব্রেক নিতে এসেছিল, কিন্তু এখন যখন সে ফ্রান্সিসকোর সাথে প্রতিশ্রুতি দিয়েই ফেলেছে, তখন তাকে ওয়ার্ল্ড গ্র্যান্ড প্রিতে অংশ নিতেই হবে। এই জন্য সে মেটারের কাছে সরিও বলে নেয়। কিন্তু মেটার জানায় যে সে একেবারে মন খারাপ করেনি। তবে সে ম্যাকুইনকে বলে যে যাই করো আমাকে তোমার সাথে নিয়ে যেতেই হবে, আমি কোনো ধরনের কাজ করব না, শুধুমাত্র উপরের ছাদে বসে থাকবো, কারণ সেখান থেকে সে 28 জন রেসিংয়ের কিংবদন্তিকে কাছ থেকে দেখার সুযোগ পাবে। তাই যাবার সময় ম্যাকুইন মেটারকে জিজ্ঞাসা করে যে সে কি সত্যি তার সাথে যেতে চায়। এই কথা শুনে মেটার খুবই খুশি হয়ে যায়। আর এরপর দেখা যায় যে ওয়ার্ল্ড গ্র্যান্ড প্রিতে এই রেস শুরু হতে চলেছে। মেটার জীবনে আগে কখনো এত বড় ইভেন্ট চোখে দেখেনি। এত বিশাল কনসার্ট আর আয়োজন দেখে সে একেবারে গ্রাম থেকে আসা মানুষের মতো আচরণ করতে থাকে। যেহেতু এইসব বিষয়ে তার কোনো ধারণাই ছিল না, তাই সে যাকে পারছে সাহায্য করতে শুরু করে দিয়েছে। অন্যদিকে ম্যাকুইন প্রিন্সেস ক্যাটের সঙ্গে স্টেজের সামনে গিয়ে দেখা করে, আর মেটার নিজের মতো করে পুরো জায়গাটা ঘুরে ঘুরে এনজয় করতে থাকে। এরপর আমরা ফিন ম্যাকমিসাইল আর হলি শিফটওয়েলকে দেখতে পাই। আর এখানে হলি একজন রিসার্চ অ্যান্ড ইন্টেলিজেন্স এজেন্ট ছিল। সে ফিনকে জানায় যে তারা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশনের খুবই কাছাকাছি পৌঁছে গেছে। অফিস থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে
প্রমাণটা যত দ্রুত সম্ভব সংগ্রহ করে নিয়ে আসতে। অন্যদিকে মেটার অতিরিক্ত উত্তেজনায় না বুঝেই এমন একটা খাবার খেয়ে ফেলে যার কারণে তার শরীর একেবারে জ্বলে যেতে থাকে। সে ব্যথায় চিৎকার করতে করতে পুরো জায়গায় দৌড়াতে শুরু করে, আর এই অবস্থাতেই সে ভুল করে স্টেজের উপরে উঠে পড়ে। সেখানে সবাই তাকিয়েছিল, আর মেটারকে এভাবে দেখে ম্যাকুইন খুবই লজ্জা পেয়ে যায়। সে মেটারকে বোঝানোর চেষ্টা করে যে এখানে তার কি করা উচিত আর কি করা উচিত নয়, কিন্তু এইসব জিনিস তো মেটারের কাছে একেবারেই নতুন ছিল। এদিকে সেখানে আবার উপস্থিত ছিল প্রফেসরের দুজন গুপ্তচর। তারাও এই ইভেন্টে এসেছিল ইম্পর্টেন্ট কিছু প্রমাণ সংগ্রহ করতে। মেটার যখন ওয়াশরুম থেকে বের হয় তখন তারা দেখে যে মেটারের আচরণ একেবারে অদ্ভুত। এতে করে তাদের সন্দেহ হতে থাকে যে হয়তো মেটারের কাছেই ওই প্রমাণগুলো রয়েছে। তাই তারা মেটারের উপরে নজরদারি শুরু করে দেয়। তারপর হলি শিফটওয়েল ম্যাটারের কাছে চলে আসে আর তাকে বলে যে সে ম্যাটারের সঙ্গে একটু কথা বলতে চায়, তবে এখানে কথা বলা নিরাপদ নয়, তাই তাদেরকে দূরে কোথাও দেখা করতে হবে। হলি যেহেতু একজন মেয়ে ছিল আর সে আগ বাড়িয়ে ম্যাটারের সঙ্গে কথা বলতে এসেছে, তাই ম্যাটার এই বিষয়টাকে একেবারে ভুলভাবে বোঝে আর বোকার মতো খুবই খুশি হয়ে যায়। আসলে সে মনে করেছিল যে সে একজন গার্লফ্রেন্ড পেতে চলেছে। অন্যদিকে প্রফেসরের লোকেরা ইতিমধ্যে কয়েকটা গাড়িকে ধরে জেরা করতে শুরু করেছিল, আর তারা তাদের কাছ থেকে জানতে চাচ্ছিল যে প্রমাণটা কোথায় রয়েছে। তখন প্রফেসর বুঝতে পারে যে প্রমাণটা এখনও তাদের হাতে আসেনি, মানে সেটা অন্য কারো কাছে রয়েছে। এইখানে এটা পরিষ্কার হয়ে যায় যে তারা অল ইন অল ফুয়েল ব্যবহার করে রেসারদের ক্ষতি করতে চায়। আসলে সত্যিটা হলো, যদি কোনো গাড়িতে অল ইন অল ব্যবহার করা অবস্থায়, তাহলে সেই গাড়ি ভয়াবহভাবে বিস্ফোরিত হতে পারে, আর ওরা এসেছে এই অল ইন অলের ব্যবহার থামাতে। তো যাই হোক, এরই মধ্যেই রেস শুরু হয়ে যায় আর সবগুলো গাড়ি তাদের নিজ নিজ পজিশনে চলে আসে। অন্যদিকে পরিকল্পনা অনুযায়ী হলি শিফটওয়েলের ম্যাটারের কাছ থেকে প্রমাণ নেবার কথা ছিল, কিন্তু ম্যাটার হঠাৎ করে এমন কিছু কথা আর আচরণ করতে শুরু করে যার কারণে পুরো পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। হলি রেগে গিয়ে ম্যাটারকে বলে যে এখনই বাইরে চলে আসো, আমার তোমার সাথে কথা আছে। এইসব কথা মেটার আর ম্যাকুইন দুজনেই শুনে ফেলে। মেটার হলির সঙ্গে দেখা করার জন্য বাইরে চলে যায়, আর ঠিক তখনই প্রফেসরের লোকজন মেটারকে দেখে ফেলে আর ভাববে যেহেতু সে ওয়াশরুম থেকে বের হয়েছিল, নিশ্চয়ই এখন প্রমাণটা তার কাছেই রয়েছে। তাই ওরা পুরো জায়গাতে বিশৃঙ্খলা শুরু করে দেয় যাতে করে মেটার সহজে হলির কাছে পৌঁছাতে না পারে। এদিকে এত ঝামেলার কারণে ম্যাকুইনের পুরো মনোযোগটাই নষ্ট হয়ে যায়। সে রেসে ঠিকভাবে ফোকাসই করতে পারে না, কারণ তার মাথার ভেতরে শুধু মেটারের কথাই ঘুরছিল। অন্যদিকে মেটার হলির গাড়িকে দূর থেকেই দেখতে পায় আর তার কাছে যেতে উদ্যত হয়, কিন্তু ঠিক তখনই প্রফেসরের গাড়িগুলো সেখানে এসে পড়ে। হলি মেটারকে বলে যে ঠিক আছে, আজকে থাক, আমরা কালকে দেখা করব। এদিকে ম্যাকুইনের মনোযোগ নষ্ট হবার সুযোগে ফ্রান্সেসকো বার্নলি এই রেসে অনেক দূরে এগিয়ে যায় এবং ম্যাকুইনকে ছোট করার চেষ্টা করতে থাকে। এতে করে ম্যাকুইন খুবই রেগে যায়, আর রেস শেষে সে মেটারকে খুবই বকাঝকা করে বলে যে তুমি আজ কি বোকামি করে বেড়াচ্ছ, তোমার জন্য আমার পুরো মনোযোগটাই নষ্ট হয়ে গেছে। তখন মেটার সহজভাবে বলে যে সে তো শুধু তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিল। মেটার আরও জানায় যে আসলে হলি তাকে ডেকে পাঠিয়েছিল, কিন্তু ম্যাকুইনের মনে হয় যে ম্যাটার আবারও কোনো আজে বাজে গল্প শোনাচ্ছে। ম্যাকুইন রেগে গিয়ে ম্যাটারকে বলে যে তুমি কি জানো না, শুধু আর শুধু তোমার কারণেই আমি এখানে এসেছি। এই কথা শুনে ম্যাটার খুবই কষ্ট পায়, সে খুবই অপমানিত অনুভব করতে থাকে আর তার চোখে পানি দিয়ে ভিজে যায়। অন্যদিকে রেস চলাকালীন কিছু গাড়ির ইঞ্জিন হঠাৎ করেই বিস্ফোরিত হতে শুরু করে। এতে করে পুরো ইভেন্টে আতঙ্ক ছড়িয়ে পড়ে আর সবাই অল ইন অল ফুয়েলের দিকে সন্দেহ করতে শুরু করে এবং প্রশ্ন ওঠে যে আসলে এখানে হচ্ছেটা কি। এদিকে মেটার যখন চলে যাচ্ছিল ঠিক তখনই এয়ারপোর্টে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়, কিন্তু পরবর্তীতে জানা যায় যে ওরা আসলে পুলিশ ছিলই না, ওরা ছিল ফিন ম্যাকমিসাইল আর হলি শিফটওয়েল। ঠিক তখনই সেখানে প্রফেসরের লোকজনেরা এই ব্যাপারটা বুঝে ফেলে এবং মেটারের পিছু নেয়। দুপক্ষ ফুল স্পিডে এখান থেকে দৌড়াতে থাকে আর শেষ পর্যন্ত ফিন, হলি আর মেটার প্লেনে উঠে পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে ম্যাটার একটা চিঠি লিখে রেখে গিয়েছিল, সেটা ম্যাকুইনের হাতে চলে আসে। চিঠি পড়ে ম্যাকুইনের খুবই খারাপ লাগে আর সে বুঝতে পারে যে ম্যাটারকে খুবই বেশি বকাঝকা করে ফেলেছিল সে, সেটা করা হয়তো তার একদমই উচিত হয়নি।
এরপর ফিন আর হলি ম্যাটারের সঙ্গে সবকিছু পরিষ্কার করে কথা বলে। ম্যাটার তখন বুঝতে পারে যে ফিন আর হলি আসলে আগে থেকে একে অপরকে চেনে। হলি ম্যাটারকে তার শরীর থেকে গোপনে রাখা ডিভাইসটা বের করে সবাইকে দেখায় আর বলে যে এই ডিভাইসটাই আসল প্রমাণ। এখানেই জানা যায় যে ম্যাটার আসলে ভুলবশত ইন্টারন্যাশনাল স্পাই মিশনের অংশ হয়ে গিয়েছিল। ম্যাটার তার পুরনো মেকানিক জ্ঞান নিয়ে সাথে সাথে বুঝে ফেলে যে প্রফেসরের লোকেদের কাছে যে বক্সগুলো রয়েছে সেগুলো খুবই বিরল পুরনো টুলস। সে বলে যে এমন টুলস খুবই কম জায়গাতে পাওয়া যায়। এরপর সে জানায় যে তার এক পুরনো বন্ধু রয়েছে যার কাছে এইসব পুরনো যন্ত্রপাতি পাওয়া যেতে পারে। তাই তারা ঠিক করে যে সবার আগে তারা সেখানে যাবে। ম্যাটার বলে যে এইসব স্পাইয়ের কাজ তার অভ্যাসের বাইরে, সে নিজেকে কোনো হিরো মনে করে না। কিন্তু ফিন আর হলি তাকে বোঝায় যে এই কাজটা শুধু ম্যাটারই করতে পারবে। তারপর তারা ইতালিতে পৌঁছে যায় আর সেখানে তারা এক গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে। পরবর্তীতে জানা যায় যে ওই গাড়িটা আসলে ম্যাটারেরই পুরনো বন্ধু ছিল আর তার কাছে প্রয়োজনীয় কিছু পার্টসও ছিল। মেটার সঙ্গে সঙ্গে সেই পার্টসগুলো চিনে ফেলে এবং ইঞ্জিন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ফিন আর হলিকে সাহায্য করে। এতে করে প্রফেসরের গাড়িগুলোকে শনাক্ত করা আরও সহজ হয়ে যায়। এরপর তাদের নজর চলে যায় একটা বড় ট্রাকের দিকে, আর এই ট্রাকটাই সেই গাড়ি ছিল যেটা আগের পার্টিতে উপস্থিত ছিল। সবাই বুঝতে পারে যে এটাই আসল সন্দেহভাজন। অন্যদিকে গল্প চলে যায় ম্যাকুইনের দিকে। ম্যাকুইন আর তার পুরো টিম এখন লন্ডনে পৌঁছে গেছে। তারা ম্যাকুইনের দলের এক সদস্যর আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠেছিল। ম্যাকুইনের জন্য বিশেষভাবে একটা পার্টির আয়োজনও করা হয়। সেখানে তাকে বোঝানো হয় যে জীবনে বন্ধুত্ব আসলে কতটা গুরুত্বপূর্ণ। এইসব কথা শুনে ম্যাকুইনের আবারও মেটারের কথা খুবই মনে পড়ে যায়। এদিকে ফিন আর হলি মেটারকে পুরোপুরি স্পাই হিসেবে প্রস্তুত করে ফেলেছে। তারা মেটারের গায়ে এমন একটা বিশেষ সিস্টেম লাগিয়ে দিয়েছিল যেটা তার কণ্ঠস্বর দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। এই সিস্টেমের মাধ্যমে মেটার চাইলে যে কোনো গাড়ির মতো রূপ নিতে পারবে। এরপর সবাই পৌঁছে যায় পরবর্তী রেসের জায়গাতে, যেখানে ম্যাকুইন আর ফ্রান্সিসকোর রেস শুরু হবার কথা ছিল। ম্যাকুইন এবার একেবারে মনস্থির করে ফেলেছে যে সে যেভাবেই হোক এই রেস জিতে যাবে। এদিকে হলি চায় যে তারা প্রফেসরের একেবারে কাছাকাছি গিয়ে প্রমাণ সংগ্রহ করবে। তাই সে ম্যাটারকে জিজ্ঞাসা করে যে আমি কি তোমাকে সাহায্য করব। ঠিক তখনই সে বিশাল ট্রাকটা হলির পিছু নিতে শুরু করে। ম্যাটারের মনে একটু ভয় ঢুকে যায় আর সে ভাবতে থাকে যে সে পারবে তো, কিন্তু হলি তাকে সাহস যোগায়। এরপর ম্যাটার নিজেকে পুরোপুরিভাবে প্রস্তুত করে নেয় এবং প্রফেসরের লোকজনের পিছু নিয়ে একটা বড় পার্টিতে সে ঢুকে পড়ে। সেখানে সে অনেক ভাঙাচোরা আর সন্দেহজনক গাড়িদের দেখতে পায়, আর তখনই ম্যাটার নিশ্চিত হয়ে যায় যে এই গাড়ির ইঞ্জিন নিয়ে কিছু তো একটা করা হচ্ছে, আর সেই কাজটা এখানেই করা হচ্ছে। সেখানে প্রফেসর এবং তার সঙ্গীরা উপস্থিত ছিল। তারা ভিডিও কলের মাধ্যমে তাদের বসের সঙ্গে কথা বলছিল আর ইঞ্জিনের ছবি দেখছিল। বস স্পষ্টভাবে নির্দেশ দেয় যে শুধু একজন নয়, প্রয়োজনে বাকি গাড়িগুলোকেও ধ্বংস করে ফেলতে হবে। এদিকে আমরা দেখতে পারি যে কয়েকটা গাড়িকে অনেক উঁচুতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে করে ট্র্যাকে নামার সময় তাদের ইঞ্জিন সম্পূর্ণভাবে ফেল হয়ে যায়। আসলে সবগুলো গাড়িকে ধ্বংস করে দেবার পরিকল্পনা চলছিল। ফিন ম্যাকমিসাইল একটা ফাইল দেখে বলে যে এই দুষ্কৃতিকারীরা আগে থেকেই জানতো যে ফিন এখানে আসবে, তাই ফিনকে দেখে তারা প্রথমে তাকেই টার্গেট করে ফেলেছে। অন্যদিকে এবার লাইটনিং ম্যাকুইনের পালা আসে। এখন তাকে ধ্বংস করার কথা ছিল, কিন্তু ঠিক সেই সময় মেটার হঠাৎ করে খুবই রেগে যায়। তাড়াহুড়ো করতে গিয়ে সে ভুল করে পেছনের দিকে ঘুরে যায়, যার ফলে এই পুরো ওয়ার্ল্ড গ্র্যান্ড ট্র্যাকের সিস্টেমটাই নষ্ট হয়ে যায়। প্রথমে কেউ বুঝতে পারছিল না যে মেটার কেন এমনটা করছে, কিন্তু পরবর্তীতে ঠিকই সবাই বুঝে যায় যে আসলে মেটার ম্যাকুইনকে বাঁচাতে এসেছিল, কিন্তু নিরাপত্তার কারণে কাউকে ম্যাকুইনের কাছে যেতে দেওয়া হচ্ছিল না। এদিকে ভিড়ের মধ্যে ম্যাকুইনের মনে হয় যে সে হয়তো ম্যাটারের আওয়াজ শুনতে পেয়েছে, কিন্তু বাস্তবে ততক্ষণে ম্যাটারকে কিডন্যাপ করা হয়েছিল। ম্যাটারের যখন জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় যে তাকে শক্ত করে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। সেখানে ফিন, ম্যাকমিসাইল আর হলি শিফটওয়েলকেও আটকে রাখা হয়েছে। তারা সবাই একটা বিশাল ঘড়ির মতো যন্ত্রের সঙ্গে বাঁধা অবস্থায় ছিল। সেই ঘড়ির কাঁটা ঘুরতে থাকলে সেটার সঙ্গে যুক্ত গাড়িগুলো ধ্বংস হয়ে যেত। এদিকে সামনে ওই লেজার বিম লাগানো দুটো গাড়ি বসেছিল। তারা ঠিক ম্যাকুইনের উপরে স্ট্রাইক করতে যাচ্ছিল, কিন্তু তাদের লেজার নিশানা পথভ্রষ্ট হয়ে যায়।
এইসব কিছু দেখে মেটারের ভেতরে ভয়ানক রাগ জমে ওঠে। সে ভাবে যেভাবেই হোক তাকে তার বন্ধুকে বাঁচাতেই হবে। তাই দুষ্কৃতিকারীরা যখন বলে যে আজকে ম্যাকুইনকে তারা ধ্বংস করবে, এই কথা শুনে অনেক কষ্ট করে মেটার নিজেকে বাঁধন থেকে মুক্ত করে ফেলে। ওদিকে ম্যাকুইন তো সে অল ইন অল অয়েলটা ব্যবহার করে ফেলেছিল। যদিও সবাই তাকে অল ইন অল অয়েলটা ব্যবহার করতে না করেছিল, তবুও ম্যাকুইন বলে যে কেউ একজন তাকে বলেছিল এই অয়েলটা নাকি খুবই ভালো, তাই সে এটাই ব্যবহার করতে চায়। অন্যদিকে প্রচণ্ড রাগের কারণে মেটার তাকে আটক রাখা অবস্থা থেকে পুরোপুরি ফ্রি করে নেয়। সে ফিন আর হলিকেও মুক্ত করার চেষ্টা করে। তখন তারা দুজন মেটারকে বলে যে এখন তোমাকে সোজা ম্যাকুইনের কাছে যেতে হবে, তাকেও বাঁচাতে হবে, এখনই চলে যাও। মেটার আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে ম্যাকুইনের টিমের কাছে পৌঁছায়, কিন্তু হঠাৎ করে সে জানতে পারে যে তার ভেতরে বোমা লাগানো আছে। তাই সে সবাইকে চিৎকার করে বলে যে এখান থেকে সরে যাও, আমার ভেতরে বোমা লাগানো আছে, এটা যে কোনো সময় বিস্ফোরিত হয়ে যেতে পারে। মেটার ভালো করেই বুঝতে পারে যে আসলে সব কিছু আগে থেকেই পরিকল্পনা ছিল। দুষ্কৃতিকারীরা জানতো যে মেটার অবশ্যই ম্যাকুইনকে বাঁচাতে আসবে, আর তাই তারা তার ভেতরে বোমা সেট করে রেখেছে যেন খুব সহজেই ম্যাকুইনকে মেরে ফেলা যায়। এদিকে মিডিয়ার লোকজনেরা ম্যাকুইনের কাছে আসতে শুরু করলে মেটার তাকে দেখে দূরে সরে যেতে থাকে। সে চিৎকার করে বলে যে আমার কাছে এসো না, আমার ভেতরে বোমা আছে। কিন্তু ম্যাকুইন হাসতে থাকে আর বলে যে হ্যাঁ, আমি জানি তোমার ভেতরে বোমা আছে, তবুও তুমি আমার কাছে খুব ভালো বন্ধু। মেটার বারবার বলে যে আমার কথা শোনো, আমার থেকে দূরে থাকো, কিন্তু ম্যাকুইন তার কোনো কথাই মানে না এবং তার কাছে আসতেই থাকে। এই সময় প্রফেসর পালিয়ে যাওয়ারও চেষ্টা করে, কিন্তু ঠিক সেই সময় ফিন, ম্যাকমিসাইল এবং হলি নিজেদেরকে ছাড়িয়ে সেখানেও চলে এসেছিল। ওরা প্রফেসরকে ধরার জন্য তার পিছু নেয়, আর শেষ পর্যন্ত ফিন, ম্যাকমিসাইল প্রফেসর জুডাপকে ধরে ফেলে। এরপরে সকল রহস্য একসাথে সামনে চলে আসে। প্রফেসর জানায় যে মেটারের ভেতরে লাগানো বোমাটা এখন আর সে চালু করতে পারবে না, কারণ মেটার তার রেঞ্জের বাইরে চলে গেছে। তখন সবাই প্রফেসরকে বলে যে এই বোমাটা ডিফিউজ করে ফেললো, কিন্তু প্রফেসর জানায় যে এখন আর ওই বোমাটা তার কন্ট্রোলে নেই। এই বোমা ভয়েস কমান্ডে কাজ করে, আর সেই ভয়েস তার নয় বরং তার বসের ছিল। এই কারণে সাথে সাথে কাউন্টডাউন শুরু হয়ে যায়, আর 5 মিনিট সময় হাতে বাকি ছিল ওই বোমাটা বিস্ফোরিত হওয়ার। আর এই বোমাটা মেটারের ভেতরে লাগানো ছিল। তখন মেটার বুঝে যায় যে আসলে এই পুরো ঘটনার পেছনে আসল মাস্টারমাইন্ড কে ছিল। তাই সে ম্যাকুইনকে সাথে করে নিয়ে সোজা সেই জায়গাতে চলে যায় যেখানে সকল অতিথি আর রেসারেরা উপস্থিত ছিল। সেখানে গিয়ে মেটার সরাসরি স্যার মাইলসের সামনে দাঁড়িয়ে বলে যে প্রথম দিন থেকে আমার সন্দেহ ছিল যে ওই ইঞ্জিনটা তোমার হতে পারে। এটা শুনে সবাই মেটারকে বলে যে সে নাকি ভুল অভিযোগ করছে, কারণ মাইলস এমন কিছু করেনি। মেটার তখন ধীরে ধীরে রেল লাইনের দিকে এগিয়ে যায়। এতে করে মাইলস প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ মেটার যদি ওর কাছে চলে আসে তাহলে বোমা বিস্ফোরণে সে নিজেও মারা যাবে। এই ভয়ে সে চিৎকার করে তাকে থেমে যেতে বলে, আর সঙ্গে সঙ্গে ওই টাইম বোমাটাও থেমে যায়। তখনই সবার সামনে পরিষ্কার হয়ে যায় যে এই পুরো ঘটনার আসল মাস্টারমাইন্ড আর কেউ নয়, সে ছিল স্যার মাইলস। সবাই মেটারকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে বুঝলে যে মাইলসে এসব কিছুর পেছনে রয়েছে। তখন মেটার ব্যাখ্যা করে বলে যে আসলে অল ইন অল ফুয়েল তৈরির জন্য অনেক বিজ্ঞানীরা কাজ করেছিল। যদি সত্যি পরিবেশ বান্ধব ফুয়েল বাজারে চলে আসতো তাহলে আর কেউ মাইলসের পুরনো অয়েল কিনতো না। তাই সে নিজে অল ইন অল তৈরি করে এবং সেটাকে বিপজ্জনক প্রমাণ করার পরিকল্পনা করে, যাতে করে তার নিজের অয়েল সবাই কিনতে বাধ্য হয়। এরপর মেটারকে তার সাহসিকতার জন্য পুরস্কৃত করা হয়, কিন্তু তখনও সবার মাথায় একটাই প্রশ্ন ছিল যে ম্যাকুইনের উপরে যে লেজার স্ট্রাইক হবার কথা ছিল তাহলে সে কেন বিস্ফোরিত হয়নি। ঠিক তখনই ম্যাকুইনের টিম থেকে একজন জানায় যে অল ইন অল ফুয়েল সে বদলে দিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে এই ফুয়েলটা একেবারেই বাজে। সেই কারণে ম্যাকুইনের কিছুই হয়নি। এরপর হলি আবারও মেটারের কাছে চলে আসে, আর সে মজা করে বলে যে চাইলে সে এখন মেটারের গার্লফ্রেন্ড হতেই পারে। এরপর ফ্রান্সিসকো, ম্যাকুইন আর বাকি সকল বড় গাড়িগুলো একসঙ্গে চলে যায় রেডিয়েটর স্প্রিংসে, যেখানে ছোট ছোট গাড়িগুলো থাকে। এবার তারা সেখানে রেস করার জন্য নয় বরং সময় কাটানোর জন্য গিয়েছিল। এই জায়গাটা সবারই খুবই ভালো লাগে। এদিকে সেই বিশাল ট্রাক্টর এখনও মেটারের সঙ্গে লাগানো ছিল, যার কারণে মেটার বাতাসে উড়তে উড়তে প্রচণ্ড গতিতে চলছিল। এর মানে দাঁড়ায় যে শেষ পর্যন্ত মিডিয়া আর পুরো দুনিয়ার সামনে মেটারই তার বেস্ট ফ্রেন্ড ম্যাকুইনের জীবন
বাঁচিয়ে দেয়। আসলে এই কারণেই আমি শুরুতে বলেছিলাম যে ফ্রেন্ডশিপ আসলেই খুবই গুরুত্বপূর্ণ। আর এই সুন্দর হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে কার্স 2 মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে কার্স 3 নিয়েও কাজ করব। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।